দক্ষিণ কলকাতার এমজি রোড সংলগ্ন এলাকায় রাস্তা মেরামতি সহ জলের কাজ হওয়ার কারণে সংকীর্ণ রাস্তায় যান চলাচলে তীব্র যানজট তৈরি হয়। নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। অফিস টাইমে ভোগান্তি আরও চরমে ওঠে। এলাকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে সেই এলাকার গাড়ির চালকরা প্রত্যেকেই নিজেদের সমস্যার কথা জানিয়েছে। আমাদের ক্যামেরার সামনে ক্ষোভ উঠে দেয়। এই মাস দেড়েক ধরে চলছে। সমস্যার কি কোনো সমাধানের রাস্তা বা কবে হবে বুঝতে পারছো কিছু? এত কিছু বোঝা যাচ্ছে না এখন। সমস্যা হয় গাড়ি চালাতে? খুব সমস্যা, দেখছেন তো, খুব সমস্যা। বলছি সব সময় কি এরকম সমস্যার মুখোমুখি হতে হয়? কি কারণে হয়? এবার কি কারণে এটা? ওই রাস্তায় কাজ হচ্ছে তাই জন্য বাচ্চাদের নিয়ে যেতে এবং আপনাদের যেতে খুব অসুবিধা, অফিস টাইমে না প্রচুর অসুবিধা হয়। কি কারণে এরকম মনে হচ্ছে? কারণটা আর কি বলবো, তো নর্মাল কারণ। কতদিন ধরে এই সমস্যা? অনেক দিন ধরে এই সমস্যা চলছে। সমস্যার সমাধান কোনোদিনই মিটবে না, এর সমাধান কোনোদিন হবে না, এরকম ভাবেই চলবে। বর্ষার আগেই তো জলটা জমে যাচ্ছে, মানে সব সময় একটু বৃষ্টি হলে জল জমছে। আর লাস্টে তো মানে সব সময় গাড়ির জ্যাম, কেউ কিছু বলে না আসলে। তারপর লাস্টের ওপর সবজি দোকান বসছে সব সময়। এই তো দেখছেন তো কত ভিড় সেই ইয়ের থেকে, মিশন থেকে। অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, প্যাসেঞ্জার উঠে কি বলে কি? প্যাসেঞ্জার তো বলবি তো, প্যাসেঞ্জার যেতে দিচ্ছে না তো। এলাকার সাধারণ মানুষ জানায় এই সমস্যার সমাধান কবে তাদের জানা নেই। তবে প্রতিদিন যে সমস্যার মুখোমুখি হতে হয় তার সমাধান কবে হবে সেই প্রশ্ন তারা তোলে। কতদিন ধরে এরকম ছিল? হ্যাঁ, এই তো 2-4 দিন ধরে হচ্ছে, আবার ফের আগে হচ্ছে, জল প্রত্যেকদিন একই অবস্থা হচ্ছে। এখন কি অবস্থা? এখন দেখো লোক লাগিয়ে পরিষ্কার করা হলো, বা পাইপ লাইন দিয়ে করার পরে এখন মনে হয় জলটা কমেছে। 2-3 মাস ধরে চলছে, 2-3 মাস ধরে চলছে। কিছুর জন্য হচ্ছে এটা, মানে কি কারণে? এখানে যে পাইপ লাইনটা মানে ফ্ল্যাটে সব জলগুলো এসে জমা হচ্ছে, ফেলে উঠে যাচ্ছে জল। সেই কারণে রাস্তায় যানজট খুব হয়ে যাচ্ছে। আর এদিকে পাইপ লাইন হচ্ছে, জলের পাইপ লাইন হচ্ছে বলে এই জন্য আরো তো যানজট হচ্ছে। সাধারণ মানুষের সমস্যার কথা জানিয়ে মুখোমুখি কথা বলেছিলাম 142 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঘুনাথ পাত্রের সাথে। আমাদের থেকে খবর পাওয়ার মুহূর্তে ফোন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত সমস্যা সমাধান করার নির্দেশ দেন। পাশাপাশি 142 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঘুনাথ পাত্র জানান, এলাকার উন্নয়নের স্বার্থে বেশ কিছু জায়গায় জলের পাইপের কাজ চলছে। সেটা মোটেও সাধারণ মানুষকে সমস্যায় ফেলার জন্য নয়, সমস্যার সমাধানের জন্য। পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তিনি স্বীকার করে নেন। যত দ্রুত সম্ভব সেই সমস্যা সমাধান করার আশ্বাসও দেন তিনি। দাদা, এক্ষুনি দেখলাম আপনি একদম কড়া ভাষায় যাদের জন্য এই সমস্যা সাধারণ মানুষকে পড়তে হচ্ছে আপনি তাদেরকে বললেন, রিকোয়েস্ট করলেন। আগামী দিন যদি এই সমস্যার সমাধান না হয়, পৌরপিতা হিসেবে কি পদক্ষেপ নেবেন দাদা? শুনুন, আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জনপ্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, ফিরোজ আলমের নেতৃত্বে আমরা কি করে কাজ করতে আমি জানি। মানুষের সমস্যা আমরা দূরীভূত করার জন্য পৌরপ্রতিনিধি, জনপ্রতিনিধি। তো মানুষের কৃষি লাঘব হবে, কারা কারা করছে আমরা চিহ্নিত করে তাদের নামে এফআইআর করবো, করে সেইগুলোকে যাতে মানুষ রিলিফ পায় সেই ব্যবস্থা আমরা করবো। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সমাধান কত দ্রুত সমাধান হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।